আচ্ছা, পুজো তো আমরা সকলেই করি, প্রতিদিন বিভিন্ন দেবদেবীর আমরা পুজো করে থাকি। আমরা প্রত্যেককেই কখনো দেব কখনো দেবীর পুজো করে থাকি, সকলকেই আমরা ভগবান বলে জানি। কিন্তু আপনারা কি জানেন যে সকলেই ভগবান নন? ভাবছেন কি পাগলের মতন বলছি, তাই না? আসলে কিছু তথ্য আছে, হয়তো আপনারা আমার সঙ্গে দ্বিমত হতে পারেন, কিন্তু এটাকেই কিন্তু পুরাণে মান্যতা দেওয়া হয়েছে। আসলে কেন বলছি সকলেই ভগবান নন? আহ, ভগবান কারা? ভগবান কথাটা যদি একটু আমরা ভেঙে দিই, তাহলে সেখানে জানবেন যে ভ ভ মানে হচ্ছে ভূমি, গ মানে গগন মানে আকাশ, আহ, বান ব মানে হচ্ছে সেখানে বায়ু, আবার বয়ের সঙ্গে আ যুক্ত রয়েছে, সেটা হচ্ছে অগ্নি, আর তার সঙ্গে হচ্ছে ন মানে নীর, নীর মানে হচ্ছে জল। তাই এই যে পাঁচটা এলিমেন্ট রয়েছে, সেই পাঁচটা এলিমেন্টকে যারা একবারে নিজেদের ইশারায়, নিজেদের ক্ষমতায়, একেবারে নিজেদের ক্ষমতায় রাখতে পারে, নিজেদের দখলে রাখতে পারে, নিজেদের কথায় যাকে নড়িয়ে দিতে পারে, তারাই হচ্ছেন ভগবান। বাকিরা কিন্তু দেব। কেন বললাম? দেখুন, ইন্দ্রদেব, অগ্নিদেব আমরা এরকম ভাবে বলে থাকি, কিন্তু ভগবান, ভগবান আমরা বলে থাকি বিষ্ণুকে, ভগবান আমরা বলে থাকি শিবকে, ভগবান আমরা বলে থাকি ব্রহ্মাকে। তাই হিন্দু পুরাণ অনুযায়ী তিনজনই ভগবান, বাকিরা সবাই হচ্ছেন দেব বা দেবী।